আবারও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করতে পারবেন মেল সঙ্গে ফিমেল উভয়ই। আর এখানে আবেদন করার জন্য আপনাদের 23 জেলায় যে কোনো 23 জেলার মধ্যে যে কোনো জেলায় যদি বসবাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আবেদনটি করা যাবে। আমি আপনাদের গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখানে দেখিয়ে দেবো, সেই সকল গ্রাম পঞ্চায়েতের পোস্টিংগুলি পাবেন। যদি আপনারা চান যে সেই সকল গ্রাম পঞ্চায়েতে আবেদনটি করবেন 23 জেলা জুড়ে, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে আপনারা নিয়োগটি করতে চলেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। দেখুন, স্বাস্থ্য দপ্তরে যে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হয়ে থাকে স্বাস্থ্য দপ্তরের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি। তবে আজকের যে চাকরির বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ব্লক অফিসের পক্ষ থেকে, মানে বিডিও অফিসের পক্ষ থেকে যে চাকরি বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেখতে পারবেন। কোথা থেকে? তো চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটির অফিসিয়ালি সাইট থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে নোটিশগুলি ডাউনলোড করবেন সমস্ত রকম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন এই কিউ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, স্বাস্থ্য দপ্তরের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি আমি বারবার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন বা এখানে আসলেই নোটিশটি দেখতে পারবেন। তবে আজকের যেটা চাকরির বিজ্ঞপ্তি রয়েছে স্বাস্থ্য দপ্তরেই, তবে এখানে আপনারা এখান থেকে খুঁজে নিতে পারবেন না, কারণ এটি পুরোপুরি ব্লক অফিস থেকে হ্যান্ডেলিং করা হচ্ছে। আর এই চাকরির বিজ্ঞপ্তি দেখতে গেলে আপনাদের ব্লক ডেভেলপমেন্টের যে অফিস রয়েছে সেই সাইডে যেতে হবে। আর এখানে কিন্তু এখান থেকে সেই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন না। তাছাড়া বলে রাখি, ইতিমধ্যে 23 জেলা জুড়ে বিভিন্ন রকম স্বাস্থ্য দপ্তরে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি চলছে। গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের সহ বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পারবেন। তো যদি আপনারা বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে চান, বিভিন্ন রকম আপনাদের হসপিটাল, বিভিন্ন রকম যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেই সকল দপ্তরে চাকরি করতে চান, তাহলে এই সাইডে ভিজিট করে কেরিয়ার সেকশনে আসবেন, তাহলে কিন্তু বিভিন্ন রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখতে পারবেন। ঠিক আছে, তো চলো আজকে যে নোটিশটি রয়েছে সেটি কোন সাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন সেটা দেখিয়ে দিই। দেখুন, আজকের যে নোটিশটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি আমি আপনাদের যেটা বললাম prdwb.gov.in এর সাইট থেকে প্রকাশিত হয়েছে। মাথায় রাখবেন prdwb.gov.in। তো এখান থেকে স্বাস্থ্য দপ্তরের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কারণ এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকায় যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, যেখানে সেই গ্রামের অধীনে যত বাসিন্দারা রয়েছে তারা ফ্রিতে চিকিৎসা নিতে পারেন। সেই সকল ছোট একমাত্র ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পোস্টিংটি পাবেন। সেই চাকরির বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পারবেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে, কারণ এটি ব্লক এবং পঞ্চায়েত রুরাল যৌথ উদ্যোগে এই পোস্টিংগুলি দেওয়া হয়ে থাকে। আর এখানে আপনারা কাজ পাবেন নিজ এলাকার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে, আমি আপনাদের দেখাবো, যার লাস্ট ডেট আজকে রয়েছে। ঠিক আছে, যেটা ওল্ড নোটিশ, একটা কিন্তু ফ্রেশ নোটিশ প্রকাশিত হয়েছে, মানে এখানে আপনারা দুটো নোটিশ একসঙ্গে দেখতে পারবেন। তো যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই সকল চাকরি খুঁজছেন, আমি আপনাদের বলবো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বা এখানে আপনাদের জন্য আমি আপনাদের দেখিয়ে দিই এই যে চাকরির বিজ্ঞপ্তি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়ালি সাইট, এই সাইট থেকে নোটিশটি ডাউনলোড করতে হবে। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি চলে যাবো ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। আপনারা কিন্তু সরাসরি চাইলে এই সাইট থেকে ডাউনলোডটি করতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারবেন। দেখুন, আমি সরাসরি চলে এসেছি সেই অফিসিয়াল নোটিশটির মধ্যে, যেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আমি আপনাদের বলেছিলাম যে এই সাইট থেকে প্রকাশিত হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটি প্রকাশিত হয়েছে। হেড অফিস থেকে আপনারা দেখতে পারবেন এটি প্রকাশিত হয়েছে, হেড অফিস থেকে এটি প্রকাশিত হয়েছে। আর এখানে 23 জেলা জুড়ে কিন্তু মেল ফিমেল উভয়ই আবেদনটি করে নিতে পারছেন।
দেখুন সবার প্রথমে আমরা আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা। দেখুন এখানে কি বলা আছে, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফাইড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যদি পাস করে থাকেন তাহলে, অথবা এখানে কি বলা আছে অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখুন এখানে কোয়ালিফিকেশন এবং এর সঙ্গে আপনারা দেখতে পারবেন যে ইলিজিবিলিটি রিকোয়ার্ড কী রয়েছে। ইলিজিবিলিটি রিকোয়ার্ড দেখতে গেলে এখানে আপনাদের বলাই হয়েছে যে উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফাইড দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যদি কেউ পাস করে থাকেন, বিশেষ করে WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড রয়েছে সেই বোর্ড মানে স্টেট বোর্ড থেকে যদি আপনারা কেউ পাস করছেন উচ্চ মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। আর এই যে কাজ, এই কাজটি পাবেন আপনারা বিভিন্ন পঞ্চায়েতে। দেখুন ইন গ্রাম পঞ্চায়েত লেভেল, ঠিক আছে, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত লেভেলে এই যে পোস্টিং, এই পোস্টিংটি কিন্তু পাবেন। দেখুন আবেদনটি করতে পারবেন 18 থেকে 50-এর মধ্যে। এবার যারা বিশেষ করে এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু 65-এর মধ্যে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে বয়সের ছাড় অবশ্যই পাবেন। SC/STরা বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড়, সেই সকল ছাড়গুলি এখানে দেওয়া হয়ে থাকবে। এবার দেখুন এই আবেদনটি করবার জন্য অবশ্যই আপনাদের কি কোন কোন ভাষা জানতে হবে। দেখুন ক্যান বি মাস্ট নলেজ ইন বেঙ্গলি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং। এখানে দেখতেই পাচ্ছেন, তো এখানে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে অবশ্যই জানতে হবে। যদি আপনারা কেউ হিন্দি ভাষী হয়ে থাকেন আর এখানে ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা রয়েছেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাংলা ভাষা জানতেই হবে, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। আর এখানে দেখুন কারা কারা আবেদন করতে পারবেন। ক্যান বি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে জাস্ট এখানে আবেদন করা যাচ্ছে। যেহেতু ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে এখানে সকলে আবেদন করবেন না, তো সেক্ষেত্রে এখানে 23 জেলা জুড়ে, তো আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো জেলা থেকে কিন্তু এই আবেদনটি করা যাবে। আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম যে কোনো জেলায় বসবাস করে থাকলেই কিন্তু এই আবেদনটি করা যাবে। দেখুন আবেদনটি করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। এবার আবেদনটি করবার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো রাখতে হবে, অ্যাডমিট কার্ড, সেকেন্ডারি এক্সামিনেশন যে সার্টিফিকেট রয়েছে সেই সকল আপনারা দিতে পারেন বয়সের প্রমাণপত্র হিসাবে। এক কথা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু এখানে হয়ে যাবে। এবার দেখুন আবেদনটি করার জন্য এখানে কী বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, তো সেক্ষেত্রে আপনাদের কাছে তো অবশ্যই মাধ্যমিক পাস রয়েছে। তো মাধ্যমিক সবার প্রথমে অ্যাডমিট কার্ড দিলেন, মাধ্যমিকের মার্কশিট দিলেন, সার্টিফিকেট দিলেন, এরপরে উচ্চ মাধ্যমিকের আপনারা যে রেজাল্ট, এর সঙ্গে সার্টিফিকেট, এই সকল আপনাদের দিতে হবে। এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল সমস্ত রকম সেলফ অ্যাটাচটা করে জেরক্সের মধ্যে, তারপরে কিন্তু একটি খামের মধ্যে ভরে ফর্মটি জমা করে দেবেন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই আপনাদের যে এক কথা অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে দেখতে পাচ্ছেন টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, যে ব্লকের আন্ডারে কাজটি পাবেন সেই ব্লকের নাম, যে ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদনটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম। এরপরে এটা আপনারা খুব সুন্দর করে ফিল করে নিলেন, আপনার নাম, আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সকল সমস্ত রকম মেল ফিমেল সেক্স এখানে দেখতে পাচ্ছেন, মেল ফিমেল উভয় আবেদন করা যাবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ক্যাটাগরি SC/ST OBC, যে ক্যাটাগরিতে আপনারা বিলং করছেন সেটা দিলেন। ডেট অফ বার্থ এখানে দিতে হবে। এখানে কি বলা আছে, যারা বিশেষ করে 23 জেলা জুড়ে আবেদন করতে চান, যেই গ্রাম পঞ্চায়েতে দেখিয়ে দেবো সেই গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা কিনা, এখানে ইয়েস নো দিতে বলা আছে, না থাকলে নো দিবেন। এই কয়েকটি জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটি ফিল করে জমা করে দিতে হবে। এটা কিন্তু রানিং একটি চাকরির বিজ্ঞপ্তি। দেখুন এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে গোয়ালপুকুর 1-এ, যেটা কিন্তু নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন গোটি, ঠিক আছে, গোটি গ্রাম পঞ্চায়েত গোয়ালপুকুর 1-এ, নেম অফ দ্য পঞ্চায়েত সমিতি দেখতে পাচ্ছেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েতের নাম। এই গ্রাম পঞ্চায়েতে আপাতত এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা গেল আমাদের 1 নম্বর নোটিশ। আর এখানে আবেদন করার জন্য এখনও কিন্তু সময় রয়েছে। আর আজকে যেটা লাস্ট ডেট, হ্যান্ড বাই হ্যান্ড যারা বিশেষ করে সেখানকার স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু ফর্মটি জমা করতে পারেন। সেই নোটিশটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কথা হলো যে এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে। দেখুন আমি আপনাদের বলে দিই, এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 18/7 থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে এই মাসের 18 তারিখ পর্যন্ত। দেখুন 18/8/2025 তারিখ, মানে এই মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যেই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে সেই ঠিকানাটি এখানে বলেই দেওয়া হয়েছে যে ওয়ার্কিং ডে এর মাধ্যমে, মানে সোম থেকে শুক্রবারের মধ্যে আপনারা পাঠাতে পারবেন। মোর ওভার দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি কমিউনিকেশন টু দ্য ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল, উত্তর দিনাজপুর জেলা পরিষদ। কারণ কি এটা জেলা পরিষদ এবং কি ব্লক অফিসের যৌথ উদ্যোগে এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। থ্রু ইমেল আইডি ফর এনি ইনফরমেশন রিলেটেড রিক্রুটমেন্ট, যদি আপনাদের কোনো জানার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এবার এই কাজটির জন্য পার মান্থ যে স্যালারি পাবেন সেটি কিন্তু 16,000 টাকা পার মান্থ, প্রতি মাসে আপনাদের যে স্যালারি সেটা কিন্তু প্রোভাইড করা হয়ে থাকবে, মানে 16,000 টাকা বেতন এখানে পাচ্ছেন। এবার আমরা চলে আসলাম পরপর এটা হচ্ছে 2 নম্বর নোটিশ। 1 নম্বর নোটিশে আমি আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম সেটা দেখিয়ে দিলাম। এখানে এবার আপনারা গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখুন, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এই সকল গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। আজকে এই যে নোটিশটি আমি আপনাদের দেখাচ্ছি, এই নোটিশটির কিন্তু আজকে লাস্ট ডেট, মানে এখানে টোটাল 15টি গ্রাম পঞ্চায়েতের নাম অলরেডি রয়েছে, যেখানে
দেখতে পাচ্ছেন যে করণদিঘি, গোয়ালপুকুর, ইটাহার, করণদিঘি এই সকল যে আপনাদের ব্লক, এই সকল ব্লকের আন্ডারে এই সকল যে গ্রাম পঞ্চায়েত, পাশেই দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, এই সকল গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই আবেদনটির লাস্ট ডেট কিন্তু আজকেই, ঠিক আছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন তো সেক্ষেত্রে আবেদন করবেন, নইলে আমি 1 নম্বর যে নোটিশটি দেখিয়ে দিলাম সেই নোটিশটির জন্য আবেদন করবেন, যেখানে প্রচুর সময় আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এই দুটো নোটিশেই কিন্তু বেতন কাঠামো সেমই রয়েছে। পার মান্থ আপনাদের 16,000 টাকা করে বেতন দেওয়া হয়ে থাকবে। আর দুটো নোটিশের মধ্যেই শিক্ষাগত যোগ্যতা সেই সেমে রয়েছে। সবার প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারি পাস আপনাদের লাগবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে অলরেডি, বা তার সমতুল্য যদি কোনো শিক্ষাগত যোগ্যতাও থাকে উচ্চ মাধ্যমিক পাস সম্পূর্ণ, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। কিন্তু মাথায় রাখবেন এখানে বি নম্বর কোয়ালিফিকেশনের যেটা বলা হয়েছে সেটাও কিন্তু প্রয়োজন পড়বে। সেটা কি, যদি কেউ আপনারা BHMS কোনো কোর্স করে থাকেন, ব্যাচেলার অফ ডিগ্রি BHMS হোমিওপ্যাথি ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদনটি করতে পারবেন। নইলে আয়ুর্বেদা থেকে আপনাদের কিন্তু করতে হবে। হোমিওপ্যাথি নইলে আয়ুর্বেদা নিয়ে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে, যে কোনো একটি ডিগ্রি। যদি আপনারা BAMS করে থাকেন আয়ুর্বেদা ফ্রম দ্য ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি, সেক্ষেত্রে আবেদন করা যাবে। আর যদি BHMSও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন। সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার এখানে প্রয়োজন পড়ছে। আর বয়স সীমাও এখানে কিন্তু সেমি চাওয়া হয়েছে 18 থেকে 50। আর যারা এক্সপিরিয়েন্সধারী রয়েছেন বিশেষ করে 65 ইয়ার্সের মধ্যে হলেও আবেদনটি করতে পারবেন। এই হচ্ছে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, সকল সমস্ত রকম জানিয়ে দিলাম। ধন্যবাদ।